গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমি কি নিয়ে আসি আপনাদের মাঝে। তো গাইস আপনাদের মেশিনে যদি এরকম প্রবলেম হয়, এই যে গাইস দেখেন এটা ভেতরে সুতা কেমন ছিদ্র ছিদ্র হয়ে আছে, ঠিক আছে। এদিকে দেখেন উপরের সেলাইটা ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে গাইস। গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। এই যে গাইস এই যে গাইস এই সুতাটা, ঠিক আছে, দেখবেন এই যে গাইস দেখে নিন কেমন হয়েছে। তো গাইস কে থেকে কি করতে গেলে এই সেলাইটা ঠিক হবে, তো চলুন জেনে নিই। তো গাইস ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেলাই, এটা ভেতরের সেলাই, এটা বাইরের সেলাই। তো গাইস এটা যেহেতু ভেতরের সেলাই, তো গাইস আমরা ভেতরের ববিন কেসে হাত দেবো না, ঠিক আছে। আমরা টানশন দিয়ে আছে, টানশনের ওখানটায় হাত দেবো, ঠিক আছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি পাচ্ছেন আমাদের এই টানশনটা। গাইস ভেতরের সুতা যদি এরকম হয়ে থাকে এই টানশনটাকে একটু টাইট করবেন, ঠিক আছে। এবার আমি চেক করে দেখব। তো গাইস এবার আমি চেক করে দেখব, দেখে নিন এখানটা 3টা সেলাই আছে, এই যে 1টা 2টা 3টা। এবার 4 নম্বর সেলাই আমি দেখব, আপনাদের লাইভ দেখা দিচ্ছি গাইস। গাইস আমি 4 নম্বর সেলাইটা দিলাম, ঠিক আছে। এই যে গাইস দেখে নিন কি সুন্দর স্মুথ ভাবে সেলাই হয়ে গেছে, এদিকেও যত ফিনিশিং এদিকেও তত ফিনিশিং। তো গাইস এদিকে বোঝা গেল যদি ভেতরের সুতা, ববিন কেসের সুতার ভেতরের সেলাই এরকম গুটি 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 থাকে, টানশনটাকে একটু টাইট করবেন। যদি দেখেন যে উপরের সুতা ওরকম হয়ে যাচ্ছে, মনে করেন যে এটা উপরের সুতা, উপরের সেলাই, তাহলে ভেতরে যে ববিন কেস আছে সেটাকে টাইট করবেন, ঠিক আছে গাইস। তো গাইস আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। তো গাইস এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিও, তো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।